15ই অগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হয় গোটা দেশ জুড়ে। আর সেই উপলক্ষে মুর্শিদাবাদ থানার অন্তর্গত মুর্শিদাবাদ জংশন সংলগ্ন একটি মাঠে পতাকা তুলতে গেলেই পুলিশ বাধা দেয় মুর্শিদাবাদ বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে, এমনটাই অভিযোগ। মানে সাহসটা পুলিশের একবার ভাবতে পারছেন? পতাকা তোলা যে কোনো মানুষের অধিকার, আর সেখানে কিনা পতাকা তুলতে বাধা দেওয়া হচ্ছে। আচ্ছা, পতাকা তোলাতে কি আদৌ কোনো রাজনৈতিক রং লাগা উচিত? আর এই প্রশ্নটাই রইল আপনাদের জন্য। এবার আপনাদের ভিডিওটা দেখাবো, তারপর বিস্তারিত বলছি। আপনার পুলিশই লাগাবে গোটা পশ্চিম বাংলায়। আপনারা তো তৃণমূলের হয়ে এই কাজটাই করছেন। একটু দাঁড়ান, আমরা করিয়ে দিচ্ছি। কতক্ষণ দাঁড়াতে হবে বলুন? একটু দাঁড়ান, 6 মিনিট বলুন। কতক্ষণ লাগবে রে বাবাই? 6 মিনিট বলুন। 5-7 মিনিট মধ্যে চলে আসবে। আমি 10 মিনিট দাঁড়াবো, তারপরে কিন্তু আমি কথা বলবো। আপনি সবার সামনে কথা দিলেন, 10 মিনিট কথা দেওয়ার কিছু নেই। 10 মিনিটে বলতে হবে। ওটা আমি সারাদিন জাতীয় পতাকা উঠবে। আধ ঘন্টা হয়েছে, আরো 10 মিনিট। আপনি 7-এর জায়গায় আমি 10 দিলাম। সরাতে না, এইভাবে এটা আমার প্রতি আমারও একটা অসম্মান। আধ ঘন্টা দাঁড়িয়ে আছে আমি। আপনি আমাদেরকে অ্যারেস্ট করলে করবেন। আপনার পুলিশই লাগাবে গোটা পশ্চিম বাংলায়। আপনারা তো তৃণমূলের হয়ে এই কাজটাই করছেন। একটু দাঁড়ান, আমরা করিয়ে দিচ্ছি। কতক্ষণ দাঁড়াতে হবে বলুন? একটু দাঁড়ান, 6 মিনিট বলুন। কতক্ষণ লাগবে রে বাবাই? 6 মিনিট বলুন। 5-7 মিনিট মধ্যে চলে আসবে। আমি 10 মিনিট দাঁড়াবো, তারপরে কিন্তু আমি কথা বলবো। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের অভিযোগ, হিন্দুদের ব্যবহার্য মাঠ ওয়াকফ সম্পত্তি দাবি করে 4 বছর ধরে মামলার কারণে মাঠে বন্ধ হয়ে গিয়েছে কালীপুজো, চড়ক পুজো। দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এই মাটিতে একাধিক ধর্মীয় অনুষ্ঠান চলত। 4 বছর আগে এই মাঠটি ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হয় এবং মামলা করা হয়। আর সেই কারণেই এই মাটিতে সমস্ত কিছুই বন্ধ রাখা হয়েছে। এলাকার মানুষজনের দাবির কারণে মাঠে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে এলে বাধা দেয় পুলিশ। প্রশ্ন হলো, আমরা কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি? এটা কি পশ্চিমবঙ্গ না পশ্চিম বাংলাদেশ? দীর্ঘদিন ধরে এই মাটি হিন্দুদের ব্যবহার্য মাঠ ছিল, আর এই মাঠে চড়ক পুজো, কালী পুজো সহ হিন্দুদের একাধিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। ওয়াকফ সম্পত্তির দাবিতে মামলা করায় মাঠটি হিন্দুদের আর ব্যবহার করতে দেয় না পুলিশ প্রশাসন। পতাকা উত্তোলনে দোষ কোথায়? জায়গাটি তো ভারতবর্ষে অবস্থিত। কি বলছেন গৌরীশঙ্কর ঘোষ, শুনবো। মুর্শিদাবাদ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন মাঠ গোলাপবাগ, সেখানে আমরা আজকে উপস্থিত হই জাতীয় পতাকা উত্তোলনের জন্য। এর আগে 2022 সালে প্রথম এখানকার প্রশাসন বাধা দেয় জাতীয় পতাকা ওঠাতে। কারণ হিসেবে তারা বলে যে এটা নাকি ওয়াকফের প্রপার্টি। এই জমি বিতর্কিত জমি, 144 ধারা আছে, এখানে ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে দেওয়া যাবে না। আমরা সেই সময় তুলতে গেলে পুলিশ ফ্ল্যাগ কেড়ে নিয়ে ফেলে দেয়। সে ভিডিও আমাদের কর্মীদেরকে ডিলিট করতে বাধ্য করে। আমরা সেই সময় এই বিষয়কে নিয়ে মিডিয়া করি, আমরা মিডিয়ায় বলি যে এটা ভারতের জমি, ভারতের ভূখণ্ড, ভারতবর্ষের মাটিতে কেন পতাকা উঠবে না। এবং অবশেষে আমরা দেখি যে ওই মাঠে পুলিশ মোতায়েন করে আমাদেরকে পতাকা তুলতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, 30 বছর ধরে চলা কালী পুজো সেটাকেও প্রশাসন বন্ধ করে। চড়ক পুজো 25 বছর চলতো, সেটাকে বন্ধ করেছে। 26শে জানুয়ারি, 15ই আগস্টে জাতীয় পতাকা উত্তোলন হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেটাকে পুলিশ বন্ধ করেছে। কারণ দেখিয়েছে যে এটা নাকি ওয়াকফ প্রপার্টি, মুসলিম সম্প্রদায়ের মানুষ মামলা করেছে। আমরা পরবর্তীতে আরটিআই করেছিলাম, বিএলআরও আমাদেরকে দিয়েছে তথ্য যে এটা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জমি, গোলাপবাগ মৌজা, এটা এনিমি প্রপার্টি, অর্থাৎ ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের নামে রেকর্ড আমাদেরকে দিয়েছে, তথ্য আমরা পেয়েছি। আমরা সেই কারণে এবারও গিয়েছিলাম পতাকা উত্তোলন করতে। সেখানে গিয়ে দেখি 2 গাড়ি পুলিশ দিয়ে রেখেছে। প্রতিদিনই পুলিশ থাকে 4-5 জন। অথচ সেই মাঠ বলছে বিতর্কিত মাঠ, এখানে 163 আছে, হবে না। তাহলে সেই মাঠে কি করে পৌরসভা ব্যবহার করছে? পৌরসভা সাফাইয়ের গাড়ি নিয়ে এসে ওই মাঠে রাখছে। পুলিশ, থানা, মুর্শিদাবাদ থানা বিভিন্ন সময়ে যে গাড়িগুলোকে অবৈধ গাড়ি বলে আটক করে সেই গাড়িকে নিয়ে এসে ওই মাঠে রাখে। তাহলে যে মাঠ বিতর্কিত 163 জারি, সেই মাঠে পৌরসভা কি করে ব্যবহার করতে পারছে? কিভাবে থানা ব্যবহার করছে? ওরা কি আইনের ঊর্ধ্বে? জাতীয় পতাকা আইনের আওতায় পড়ে, আর পুলিশ আর পৌরসভা আইনের ঊর্ধ্বে? আমি এই নিয়ে পুলিশের সঙ্গে আমার বিতর্ক হয়। সেখানে থানার আইসি আসেন, এসডিপিও আসেন, তারা এসে পর্যন্ত আমাকে বলে যে না, এখানে ফ্ল্যাগ তুলতে দেওয়া যাবে না,
এখানে 163 আছে, গ্যাদারিং করা যাবে না। আরে গ্যাদারিং করা যাবে না তো ফ্ল্যাগ তুলতে বাধা কোথায়? ভারতের মাটিতে আমি ভারতের পতাকা তুলতে পারবো না? কোন আইনে লেখা আছে? কোর্ট কি রায়ে বলেছে যে এখানে পতাকা তুলতে পারবে না? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের তাবেদারি করার জন্য একটা সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে ক্ষমতায় টিকে থাকে, সেই সম্প্রদায়কে খুশি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের জমিকে ওয়াকফের জমি বলিয়ে মামলা করিয়ে সেখানে পতাকা উত্তোলনে বাধা, সেখানে কালী পুজোয় বাধা, সেখানে চড়ক পুজো করতে বাধা। যে ছেলেগুলো চড়কের সন্ন্যাসী হয় তাদের নামে মামলা করে, আমরা গিয়ে তাদেরকে জামিন করাই। এই রকম একটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের মতো ভূমিকা এখানকার কিছু সংগঠন, কোনো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস সহ, এবং এখানকার তৃণমূলের যারা পৌরপিতা রয়েছেন তিনি পর্যন্ত এই কাজে বাধা দান করেছেন পুজোর সময়ে। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো আপনাদের। ৭৯তম স্বাধীনতা দিবসের দিনই বিতর্কিত মাঠেই পতাকা উত্তোলন করতে যান মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং সেখানেই বাধাপ্রাপ্ত হন প্রশাসন এবং পুলিশ প্রশাসন দ্বারাই। তার অভিযোগ, গোলাপবাগ এলাকায় যে বিতর্কিত মাঠ, সেই মাঠেই নাকি বছর 4 আগেই হতো কালী পুজো, পাশাপাশি চড়ক পুজো, এবং এই মাঠটি ওয়াকফ সম্পত্তি বলেই লিখিত অভিযোগ করা হয় আদালতেই, এবং ওয়াকফ সম্পত্তির মাঠ হওয়ার জন্যই প্রশাসনের পক্ষ থেকে সেই মাঠে বন্ধ করে দেওয়া হয়েছে কালী পুজো এবং চড়ক পুজো। পাশাপাশি পতাকা উত্তোলন করতেও দেয়া হলো না গৌরীশঙ্কর ঘোষকে, এমনই অভিযোগ জানালেন গৌরীশঙ্কর ঘোষ। গৌরীশঙ্কর ঘোষ এই কথাও জানান যে এই মাঠটির তিনি আরটিআই করে কাগজ বের করেছিলেন, এটি জাতীয় স্বরাষ্ট্র দপ্তরের মাঠ বলে তিনি দাবি করছেন। এবং যাই হোক, তার অভিযোগ একটাই যে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যেই অবস্থিত এই মাঠ, এই মাঠে কেন পতাকা তুলতে পারবে না, কেন পতাকা তুলতে পারবে না? যেহেতু এই মাঠটি বিতর্কিত মাঠ বলেই পুলিশ প্রশাসন কোনোভাবেই পারমিশন দেননি পতাকা তোলার। এর আগেও এই মাঠটিকে কেন্দ্র করে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে, এটাও আমরা জেনেছি বিগত দিনেও। বিগত 4 বছর ধরেই এই যেহেতু আদালতের বিচারাধীন অবস্থায় আছে এই মাঠটি, সেই কারণেই প্রশাসন পক্ষ থেকে কোনো রকম কিছু এই মাঠে করতে দেওয়া হয় না। আবারও 15 আগস্ট এলাকার মানুষজনদের সাথে নিয়েই এই মাঠেই পতাকা উত্তোলন করতে পৌঁছন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ যখন সমর্থকদের সাথে নিয়েই সেই মাঠে পতাকা উত্তোলনের উদ্দেশ্যে পৌঁছন, তখনই পুলিশ প্রশাসন এসে তাকে বাধা দেয় বলে অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন যে এটি স্বরাষ্ট্র দপ্তরের মাঠ, এতে কেন এটাই পতাকা তুলতে পারবে না, যারই হোক না কেন পতাকা কেন উঠবে না? অবশ্যই ভারত ভূখণ্ডের মধ্যে যখন আছে তখন পতাকা উত্তোলন করার অধিকার সবারই আছে। পতাকা উত্তোলন বাড়ি থেকে শুরু করে নিজের যে কোনো প্রতিষ্ঠানেই পতাকা উত্তোলন করতেই পারে সাধারণ মানুষ। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটাই কথা জানানো হয়েছে, যেহেতু এটি বিতর্কিত এলাকা, সেই বিতর্কিত এলাকার জন্যই তারা বাধা দিয়েছে। এই বিষয়ে যদিও বা পুলিশ প্রশাসন সেইভাবে কিছু বলতে চাননি, তবে বিজেপি বিধায়কের অভিযোগ যে এই মাঠে তারা যখন পতাকা উত্তোলন করতে যায় তখন পুলিশ ঘিরে ফেলে তাদেরকে আটকায় এবং তাদেরকে বাধা দেয় বলেই তিনি অভিযোগ করেছেন। তিনি একাধিক কথাও জানিয়েছেন এই গোলাপবাগের এই বিশেষ মাঠটির প্রসঙ্গে। উনি আমাদের সাথে কথাও বলেছেন, তিনি সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেছেন এবং এই মাঠটি যে দীর্ঘদিন ধরে বিতর্কিত হয়ে আছে সেই খবর আছে। এলাকার বাসিন্দারাও জানে যে এটি এক পক্ষ দাবি রাখে যে এই মাঠটি স্বরাষ্ট্র দপ্তরের, আর এক পক্ষ দাবি রাখে এই মাঠটি ওয়াকফ বোর্ডের, ওয়াকফের সম্পত্তি। কাজেই এখন বিচারাধীন অবস্থায় এই মাঠটি আছে বলেই পুলিশ প্রশাসন তারা নজরদারিতে রেখেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।